টেকসই শিল্পোন্নয়নের জন্য শ্রমিক মালিকদের পারস্পরিক আস্থা গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি একথা বলেন। জানান, নারী শ্রমিকদের সমান মজুরি বাস্তবায়ন করা সবার নৈতিক দায়িত্ব। অন্যদিকে শ্রমিকদের জন্য দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ জরুরি বলে জানান শ্রমমন্ত্রী। আন্তর্জাতিক শ্রমিক দিবসে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও শ্রমমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, আসেন শ্রমিক মালিক পক্ষের প্রতিনিধিরাও। অনুষ্ঠানে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন রাষ্ট্রপতি। আগামী দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতার মাধ্যমে একদিকে যেমন নারীর ক্ষমতায়ন হবে, যুবকদের ক্ষমতায়ন হবে, ঠিক তেমনি শ্রমিকদের ক্ষমতায়নও নীতিগত প্রাধান্য দেওয়া হবে। পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, আবার ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিকদের ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ, একটা মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। এ সময় শ্রমমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের জন্য দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার কথা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, টেকসই উন্নয়ন বাস্তবায়নে শ্রমিক মালিক এবং সরকারের সম্মিলিত প্রয়াস জরুরি। সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত পরিদর্শনের গুরুত্ব অপরিসীম। এ সময় শ্রম অসন্তোষে স্বার্থান্বেষীদের প্ররোচনায় শ্রমিকদের জড়িয়ে না পড়ার আহ্বানও জানান রাষ্ট্রপতি। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের কল্যাণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী পদক্ষেপের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ চিরজীবী হোক। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।